বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা 5ই আগস্ট যে গণভবনে গিয়েছিলাম, আমরা যে লক্ষ্যে মার্চ টু ঢাকা করেছিলাম, সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মধ্যে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম, আমরা এখন গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় সুনামগঞ্জবাসী, আপনারা দেখেছেন কিছুদিন আগে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা এই পরিবারগুলোকে, যে সকল শিশু মারা গিয়েছে, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ। জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই পদযাত্রায় আমরা আছি এখন সিলেটে। হযরত শাহজালাল শাহপরাণ 360 আউলিয়ার পুণ্যভূমি এই সিলেট থেকেই ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল। আমরা আছি বহু সংস্কৃতি বহু জাতির এই সিলেট অঞ্চলে, যেখানে আমাদের সিলেট ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক, সিলেট বাংলাদেশের আত্মপরিচয়। আমরা সিলেটে আছি জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন সিলেট কেবল প্রশাসনিক কোনো জেলা নয়, ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে। যুগ যুগ ধরে এই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থান, সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি। আমরা জানি 1947 সালে দেশ বিভাজনের সময় মাওলানা ভাসানীর প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল। আমার সিলেটবাসী, আমার সংগ্রামী সিলেটবাসী, আমি আপনাদেরকে সালাম আদাব জানিয়ে বক্তব্য শুরু করছি। আমি আবেগ আপ্লুত। আমি আজকে আনন্দিত আমার সিলেটবাসী জুলাই যোদ্ধাদেরকে বরণ করতে ঐক্যবদ্ধভাবে সিলেট শহীদ মিনারে একতাবদ্ধ হয়েছে। আমরা জুলাইয়ে এক হয়েছিলাম, সিলেট থেকে ফ্যাসিবাদকে মুক্ত করেছিলাম। যাদের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদকে নির্মূল করছি, সেই নেতৃত্ব আজ আমাদের সামনে। আমাদের সম্মানিত কেন্দ্রীয় আহ্বায়ক, প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম, আমাদের সম্মানিত যুগ্ম